পাচার। শিলিগুড়িতে ধৃত আরো দুই, ভয়াবহ চক্রের হদিশ জিআরপির হাতে। চাকরির প্রলোভনে একের পর এক তরুণী পাচার। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাত্রার আগে 56 জন তরুণীকে উদ্ধার করেছিল জিআরপি। সেই পাচার চক্রে যুক্ত থাকার অভিযোগে আজ ফের গ্রেফতার আরো দুই। চক্রের প্রোগ্রাম কোঅর্ডিনেটর বীরেন্দ্র প্রতাপ সিং এবং ছত্তিশগড়ের মনোজ কুমার। নমস্কার মিলিত, আপনারা দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। এই ঘটনার পর ফের প্রশ্ন উঠছে, শহরের বুকে যে কিভাবে চোখের সামনে এমন পাচার চক্র সক্রিয় থাকে। সাধারণ মানুষ কিছু বুঝে ওঠার আগেই চাকরির লোভে যুবতীরা পাচার হয়ে যাচ্ছেন ভিন রাজ্যে। প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু উঠছে নানা ধরনের প্রশ্ন। তবে এই বিষয়ে আপনাদের মেনে যে সমস্ত সতর্কতা জানা দরকার। অচেনা সংস্থার চাকরির ক্ষেত্রে বা প্রশিক্ষণের প্রস্তাব পেলেই যাচাই করে নিন সংস্থার রেজিস্ট্রেশন, ঠিকানা ও ট্র্যাক কোড। সরকার ও স্বীকৃত সংস্থার মাধ্যমে প্রশিক্ষণ নেওয়াই সবচেয়ে নিরাপদ। অচেনা নম্বর বা লোকজনের কাছ থেকে প্রলোভনমূলক অফারে সাড়া না দিয়ে স্থানীয় থানায় বা পরিবারের কাউকে জানানো জরুরি। দল বেঁধে কোথাও যাওয়ার আগে রুট, যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা উচিত। সোশ্যাল মিডিয়ায় অপরিচিত লোকের সঙ্গে ব্যক্তিগত তথ্য বা যোগাযোগ শেয়ার করা থেকে বিরত থাকুন। সতর্কতা ও সচেতনতাই পারে এমন পাচার চক্রের জাল ছিঁড়ে ফেলতে। নিজেকে সুরক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ বিপদ কখন কোন ছদ্মবেশে আসে তা কিন্তু বলা কঠিন। কিভাবে ফাঁস হলো এই চক্র এবার আপনাদের জানাই। নিউ জলপাইগুড়ি স্টেশনে সোমবার অভিযান চালিয়ে পাচারের আগে 56 জন তরুণীকে উদ্ধার করে পুলিশ। অভিযোগ, শিলিগুড়ি ঠাকুরনগরের এক তথাকথিত স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের মাধ্যমে চাকরির চোখ দিয়ে বেঙ্গালুরু পাঠানো হচ্ছিল তরুণীদের। প্রশিক্ষণের নাম করে 2 লক্ষ টাকায় ভাড়া নেওয়া ঘরে হোটেল ম্যানেজমেন্ট শেখানো হতো বলে জানায় জিআরপি। জিতেন্দ্র কুমার ও চৌধুরী বাকর গ্রেফতার হওয়ার পর জিজ্ঞাসাবাদে উঠে আসে আরো 2 অভিযুক্তের নাম। মঙ্গলবার দুপুরে ঠাকুরনগরের ওই ইনস্টিটিউট এবং পার্শ্ববর্তী একটি হোটেলে হানা দেয় জিআরপি। তদন্তে উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ নথি ও তথ্য। হোটেল থেকে গ্রেফতার করা হয় বীরেন্দ্র প্রতাপ সিং এবং মনোজ কুমার। অভিযুক্তের দাবি, তারা নিজেকে নির্দোষ বলে দাবি করে। জানান, 2022 সাল থেকে বৈধ নথি অনুযায়ী প্রতিষ্ঠানটি চালানো হচ্ছিল, কিন্তু পুলিশ জানায় জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। আইনি পদক্ষেপ, আজ ধৃতদের অর্থাৎ বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পেশ করে জিআরপি। 5 দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। তদন্তে উঠে আসতে পারে আরো চাঞ্চল্যকর তথ্য। তবে এই যে বিষয়টা নিয়ে আমরা আপনাদের সামনে কিন্তু হাজির হয়েছি, যে মেয়েদের এই সমস্ত ফাঁদে বা প্রলোভনে পা দেওয়ার আগে কিন্তু বারবার সেটাকে যাচাই করে নিতে হবে। বারবার সে সম্পর্কে বিভিন্ন ওয়েবসাইট হোক কিংবা ফ্যামিলির যে সমস্ত মানুষ, তাদের সঙ্গে কিন্তু আগে আপনারা আলোচনা করে নিন। তারপরেই কিন্তু এই ধরনের কোন সংস্থা কিংবা চাকরির প্রলোভন দেখিয়ে কোন অন্য জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই বারবার সতর্ক থাকতে হবে। তাহলেই কিন্তু বাঁচতে পারবেন এই সমস্ত প্রলোভনের শিকার থেকে। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আমরা অন্য কোনো আপডেট কিংবা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।